আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন আম্মা বা'দ ক্বালা আল্লাহু তাআলা ফিল কুরআনিল মাজিদ ওয়া ফি ফুরকানিহিল হামিদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়া শাকিরিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা বাদউল ওয়াহি, এই বাদউল ওয়াহি চ্যাপ্টার থেকে ৬ষ্ঠ নম্বরের হাদিসের একেবারে শেষ অংশটা আমরা আজকের আপনাদের উদ্দেশ্যে উত্থাপন করব। আমরা ইতিপূর্বে এই বিষয়টা শুনেছি যে হযরতে আবু সুফিয়ান উনি বলেছেন যে ফামাজিলতু মুকিনান ইন্নাহু সায়াজহারু হাত্তা আদখালাল্লাহু আলাইয়া আল ইসলাম। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু তো উনি ঘর শেষে হলেন, উনি বলছিলেন যে এই হেরাক্লিয়াসের দরবারে মক্কার মুহাম্মদুর রাসূলুল্লাহর যে প্রভাব দেখলাম, পৃথিবীর সবচাইতে বড় শক্তি, রাজনৈতিক শক্তি, সামরিক শক্তি, অর্থনৈতিক শক্তি, যে কোনো মুহূর্তে ৩ লক্ষ মিলিটারি বের করতে পারেন। তো তার দরবারেই দেখলাম যে সকলে ভয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রভাব এবং তার শক্তি এর বিষয়ে আলোচনা হচ্ছে, সকলে ভয়ে ভীত, হেরাক্লিয়াস পর্যন্ত ভীত। তো পরবর্তীতে আমার ধারণা হয়ে গেছিল যে রাসূলুল্লাহ সর্বক্ষেত্রে এই সমস্ত এলাকায় বিজয়ী হবেন। তো এই ধারণা আমার ছিল, কিন্তু শেষ পর্যন্ত আস্তে 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 আল্লাহ তাআলার মেহেরবানি, আল্লাহ আমার মধ্যে ইসলামকে প্রবেশ করিয়ে দিলেন, আমি দিন ইসলাম কবুল করলাম। আমরা জানিয়েছি আপনাদের সকলকে যে মক্কা বিজয়ের দিনের ফজরের নামাজের অল্প একটু আগে তিনি ধৃত হয়েছিলেন এবং হযরতে আব্বাস সহ আল্লাহর নবীর তাঁবুতে গিয়ে রাসূলুল্লাহর সামনেই ইসলাম কবুল করেছিলেন। আর হযরতে আমির মুয়াবিয়াও পরবর্তী একদিন পরে উনি ইসলাম কবুল করেছিলেন। হুম কানু মিনাত তোলাকা, এই জন্য বলা হয় যে তারা তোলাকা ছিলেন, মুক্তকৃত। আল্লাহর নবী তাদেরকে কোনো ধরনের তিরস্কার করেন না। এই বিষয়গুলোর আলোচনা আমরা শুনেছি। আজকের হযরতে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি এই হাদিসেরই হেরাক্লিয়াস সংক্রান্ত আর গুরুত্বপূর্ণ একটি অংশ তিনি আমাদের উদ্দেশ্যে উত্থাপন করছেন, যেটা হাদিসুল হেরাকালের শেষের অংশ। ওয়াকানা ইবনুন নাতুরে সাহেবা ইলিয়া ওয়া হেরাকালা সুকিফা আলা নাসারায়ে শাম ইউহাদ্দিসু আন্না হেরাকালা হিনা কাদিমা ইলিয়া আসবাহা ইয়াওমান খাবিসান নফস ফাকালা বাযু বাতারিকিহি। এখান থেকে আজকের আমাদের সকলের উদ্দেশ্যে আছে এই যে ইবনে নাতুর ইনি ছিলেন এই ইলিয়া প্রদেশের গভর্নর। সাহেবা ইলিয়া প্রদেশ মানে যে প্রদেশে বাইতুল মুকাদ্দাস অবস্থিত, এই ইলিয়া প্রদেশের তিনি ছিলেন গভর্নর। এই তো গভর্নর তো ছিলেনই, সরকারি চাকরি হিসেবে গভর্নর তিনি ছিলেন। আর ওয়া হেরাকালা এবং হেরাক্লিয়াসের ব্যক্তিগত খুব ঘনিষ্ঠ বন্ধুও ছিলেন। এই কারণে ধর্মীয় দিক দিয়ে বিজ্ঞ হওয়ার কারণে, পবিত্র আমল আখলাকের অধিকারী হওয়ার কারণে ওনাকে ওই ইলিয়া প্রদেশ, যেহেতু খ্রিস্টান ধর্ম হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামেরও কেন্দ্র ওই বাইতুল মুকাদ্দাসের অল্প একটু পূর্ব পাড়েই তো সেখানে বেথেলাম, সেখানে হযরত ঈসা পয়গম্বর ভূমিষ্ঠ হয়েছিলেন। তো এই যে ইলিয়া প্রদেশের তাকে গভর্নর বানানো হয়েছিল, আর হেরাক্লিয়াসের ব্যক্তিগত বন্ধু ছিলেন। আর আরেকটা মর্যাদা তার ছিল যে সুকিফা আলা নাসারায়ে শাম, গোটা শামদেশ বলা হয় বর্তমান সময়ে, শামদেশ বলা হয় এই যে জর্ডান রয়েছে, জর্ডান, ফিলিস্তিন এবং লেবানন আর সিরিয়া, এই সমস্ত বিরাট অঞ্চল তখন শাম বলা হতো। এই শামদেশের খ্রিস্টানদের ধর্মীয় প্রধান তাকে বানানো হয়েছিল। সুকিফা, ওনাকে বলা এসকিফ বলা হয়, ধর্মীয় সর্বোচ্চ মর্যাদা সম্পন্ন ব্যক্তি। 2-3টা দেশ মিলিয়ে উনি ছিলেন। তাইলে এই যে ইবনুন নাতুর এই শব্দটা 3 ভাবে পড়া যায়। ইবনুন নাতুর আর পড়া যায় ইবনুন নাজুর, তয়ের জায়গায় জোয়া পড়া যায় নাজুর, আর আবার পড়া যায় ইবনুন নাতুরা, এখানে আলিফ দিয়েও পড়া যায়। তাহলে এটাও আমরা জানলাম যে ইবনুন নাজুর, ইবনুন নাতুরা, ইনি দেখুন তাহলে রাজনৈতিক দিক দিয়ে প্রজ্ঞাবান, আবার ধর্মীয় দিক দিয়ে
অসাধারণভাবে পবিত্র ধর্মীয় জ্ঞানের অধিকারী। আমাদের এমনই হওয়া উচিত, যারা আমরা দেখি যে ইসলামীভাবে একটু কিছু শিখি কিন্তু রাজনৈতিক বিষয়ে আমরা অতটা পারঙ্গম হই না, ফলে কত জাগতিক দিক দিয়ে আমরা পশ্চাৎপদ হয়ে যাই। কিন্তু আমাদের হওয়া উচিত জ্ঞানের সাধনা সব যে সাইডেই করবেন, চর্চা করবেন, জ্ঞান বাড়বে। তো উনি ছিলেন ইলিয়া প্রদেশের গভর্নর, হেরাক্লিয়াসের ব্যক্তিগত বন্ধু। আর ওই যে জ্ঞান ও প্রজ্ঞা, ধর্মীয় সাইডে জ্ঞান ও প্রজ্ঞার কারণে সোক্কেফা আলা নাসারা শাম, গোটা শাম দেশের সমস্ত খ্রিস্টান জাতির এবং খ্রিস্টানদের ধর্মীয় নেতৃবৃন্দের সকলের উপরে ওনাকে বানানো হয়েছিল স্কিফ বলা হয়। তো ধর্মীয় প্রধান ব্যক্তিত্ব ইউহাদ্দিসু, উনি বর্ণনা করছেন, তিনি হেরাক্লিয়াসের খুব ক্লোজে থাকতেন। উনি বর্ণনা করছেন যে ইউহাদ্দিসু, তিনি বর্ণনা করছেন, এই ঘটনাটা তিনি বর্ণনা করছেন যে আন্না হেরাকালা হেইনা কাদেমা ইলিয়া প্রদেশে যখন 1 মাস থাকবেন, এখানে ইবাদত কালাম করবেন, এই সমস্ত সংকল্প নিয়ে, ওই যে আগে আপনাদের উদ্দেশ্যে বলেছিলাম যে আজরোয়াতের যুদ্ধক্ষেত্রে ইরানি জাতির বিরুদ্ধে, অগ্নিপূজকদের বিরুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষে এই যে রোম সাম্রাজ্যের সেনাবাহিনীকে, রোমান জাতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন যে বিজয়ী বানিয়ে দিলেন, তো এই শুকরিয়া হিসাবে হেরাক্লিয়াস উনি মান্তিক করেছিলেন যে আমি বাইতুল মুকাদ্দাসে যাব এবং সেখানে আমি 1 মাস 40 দিন অবস্থান করব এবং আমি ইবাদত করব। সেখানকার যারা আল্লাহর পছন্দের লোকজন, ধর্মীয় লোকজন, তাদের আমি সম্মান প্রদর্শন করব, তাদের খানা খাওয়াবো, তাদের আর্থিকভাবে সাহায্য সহায়তা করবো। ইউহাদ্দিসু আন্না হেরাক্লিয়াস হেইনা কাদেমা ইলিয়া প্রদেশে যখন তিনি আসলেন, এখানে তো 30-40 দিন তিনি থাকবেন বলে মান্তি করছিলেন। আসবাহা ইয়াওমান খাবিসান নফস, একদিন দেখা গেল যে তার মন মানসিকতা খুবই খারাপ, তার ইয়াওমান খাবিসান নফস, দুশ্চিন্তায় ভরে গেছে। চেহারা দেখলে বোঝা যায় দুশ্চিন্তার এক রাশ যেন তার মস্তিষ্কের উপরে ভর করেছে। খবিসুন নফস, মন কান খুব দুশ্চিন্তাগ্রস্ত, খুবই ভীত, খুব বিহ্বল এবং খুবই সন্ত্রস্ত হয়ে গেছেন তিনি। ফকলা বাদু বাতারিকহি, তখন এইসব কারণ তো জিজ্ঞাসা করতে গেলে খুব ঘনিষ্ঠ যারা, তারা ছাড়া তো আর জিজ্ঞাসা করতে পারবে না। তো অনুরূপভাবে ওনার সাম্রাজ্যের খুবই একেবারে বিশিষ্ট যে সমস্ত মন্ত্রী বা গভর্নর, ধর্মীয় নেতৃবৃন্দ, সেনাবাহিনীর প্রধান, তারা 2-1 জন যারা একেবারে খুবই নাস্তা করতে বসলে একসঙ্গেই করেন, এই ধরনের লোক যারা 2-1 জনে সাহস করে বললেন যে কাদ ইস্তানকার না হাই আতাকা, আপনার দেহের ভাবভঙ্গি এবং চেহারার মধ্যে দুশ্চিন্তার ছাপ আজকের আমরা এমন একটা দেখছি যেটা আপনার তো এই ধরনের ভীত আর এই ধরনের সন্ত্রস্ত আর আপনার এই ধরনের দুশ্চিন্তাগ্রস্ত, এই ধরনের তো আমরা কখনো দেখি নাই, আজকের আমরা দেখতেছি। কারণ কি, একটু বলুন তো দেখি খুলে। যখন জিজ্ঞাসা করলেন কলা ইবনুন নাতুর, তো ইবনুন নাতুর বলেন যে ওয়াকানা হেরাকালু হাজ্জা, এই যে হেরাক্লিয়াস তিনি ছিলেন হাজ্জা ছিলেন। হাজ্জা মানে গণক, আকাশের গণক যারা হয় তারা তো কোনো একটা জিনিসকে অবলম্বন করেই গণনাটা করে, যেমন নাকি হস্তরেখা, এই হাতের রেখা দেখেও গণনা করা যায়। অনুরূপ পাখি উড়াই দিল, ডাইনের দিকে গেল না বামের দিকে গেল নাকি সোজা গেল, এই পাখি উড়িয়ে তারপর গণনা করা যায়, হস্তরেখার দ্বারা গণনা করা যায়। অনুরূপে দেহের অন্যান্য বিভিন্ন প্রকারের আকৃতির মধ্যেও গণনা করে অনেক মানুষ। অনেক সময় দেখা যায় যে আকাশে পাখি উড়লেও সেইটা নিচে যে পানি আছে সেটাও অনেক সময় করা যায়, সন্ধান করা যায়। তো হেরাকাল ইনি গণক ছিলেন তারকা রাজির উপরে, কোন তারকাটা কখন উদিত হলো এবং কোন জায়গায় অবস্থান করছে, এই সমস্ত ওই তারকাগুলির অবস্থান নির্ণয় করার মাধ্যমে পৃথিবীতে বেশ নিকটবর্তী ভবিষ্যতের মধ্যে কি কি ঘটনা ঘটতে যাচ্ছে সেই সমস্ত গণনা তিনি করতে পারছেন। এটাই একটা বিরাট একটা সাবজেক্ট। এখন আমরা জিজ্ঞাসা করতে পারি যে এই গণনা করা তো রাসূলুল্লাহ নিষেধ করেছেন। হ্যাঁ, রাসূলুল্লাহ বলেছেন মান আতা কাহিনান, গণকের কাছে যে ব্যক্তি যাবে এবং গণনায় যেটা বলবে সেইটা যে অনুসরণ করবে, কোরআন শরীফের সিদ্ধান্ত, হাদিস শরীফের সিদ্ধান্ত, নবীর শিক্ষা বাদ দিয়ে ফাকাদ কাফারা, তার সে ব্যক্তি অবশ্যই অবিশ্বাস করলো বিমা যা বিহি মুহাম্মাদুর রসুলুল্লাহর বহন করে আনা কোরআন এবং এই সুন্নাহ, এইগুলির বিষয়ে সে অবিশ্বাস করলো। এখন আমরা তো গণনার কারীর কাছে আমরা যেতে অনুমতি নাই আমাদের,
কিন্তু এটা হাজ্জা, উনি গণক ছিলেন। ইয়াজরুফিন নজুম, আকাশের তারকাগুলির গতিবিধি উনি লক্ষ্য করতেন এবং বুঝতে পারতেন যে এই তারকাটা যখন আকাশের এই স্থানে অবস্থান করবে রাতের বেলায়, রাতের শেষের অংশে, তাহলে তখন বোঝা যাবে যে এই তারকাটা যেহেতু মক্কা মদিনার দিকে উদিত যদি হয় তাহলে এই ধরনের হবে। ইয়ানজুরুফিন নজুম, তারকাগুলির উদয় এবং অস্ত যাওয়া এবং অবস্থান স্থল, এই সমস্ত বিষয় তিনি গভীরভাবে গবেষণা করতেন। ফকল আল্লাহম হিনা সা আলুহু, লোকেরা যখন জিজ্ঞাসা করলো, লোকেরা বলতে ওই বিশেষ বিশেষ অ্যাডভাইজারগণ, যখন প্রধানমন্ত্রী যখন তাকে জিজ্ঞাসা করলেন যে আজকের আপনাকে খুব দুশ্চিন্তাগ্রস্ত দেখতেছি ইয়োর এক্সেলেন্সি, ইয়োর হাইনেস, তাহলে এইটা কী কারণে হলো আপনি আমাদের কাছে খুলে বলেন, দেখি আমরা সমাধান করতে পারি কিনা। ফকল আল্লাহম হিনা সা আলুহুল, ও বিশিষ্ট নাগরিকগণ, বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিগণ যখন তাকে জিজ্ঞাসা করলেন, তখন তিনি তাদের উদ্দেশ্যে বললেন যে ইন্নী রাআইতু আল-লাইলাতা, আমি তো সবসময় আকাশের তারকা গণনা করি, কিন্তু ইন্নী রাআইতুল লাইলাতা, এই যে গেল রাত, এই গেল রাতে আমি দেখলাম, হিনা নাজারতু ফিন নুজুমে, যখন আমি তাকিয়ে দেখলাম আকাশের তারকাগুলির দিকে, তো আমি দেখলাম যে মুলকুল খেতান, মুলকুল মানে বিরাট সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়ে যাচ্ছে। ওই সমস্ত জাতি, ওই সাম্রাজ্যের শাসনকর্তা হচ্ছেন যারা খাতনা করেন, যারা খাতনা করেন। আর এখানে যদি পড়ি আমি মুলকুল খেতান, তাহলে হলো সাম্রাজ্য হচ্ছে কিছুদিনের মধ্যে বিশাল সাম্রাজ্যের মালিক হবে, ওই খাতনাকারী সম্প্রদায়ের লোকজনদের মধ্য থেকে নেতৃত্ব দিবে। আর এক হলো মালেকুল খেতান, খাতনাকারীদের মধ্য থেকে এক মহাসম্রাটের আবির্ভাব হয়ে যাচ্ছে। কাদ জহারা, খ্রিস্টানরা খাতনা সাধারণত করে না, খাতনা করতো ওই সময় ইহুদিরা, আর খাতনা করেন হজরত ইব্রাহিম পয়গম্বরের বংশধরেরা, মক্কা মদিনার এই সমস্ত এলাকার লোক যারা ইব্রাহিমী দ্বীনের উপরে আছেন, তারাই পবিত্রতার সর্বোচ্চ স্তরে উন্নীত হওয়ার জন্য তারা খাতনা করেন। আর খাতনা করেন হজরত মুসা পয়গম্বরের অনুসারীরা। খ্রিস্টানরা, মূর্তি পূজকরা, এরা সাধারণত খাতনা করেন না। তো কাদ জহারা, উনি বললেন যে মালেকুল খেতানে কাদ জহারা, খাতনাকারীদের সম্রাটের আবির্ভাব হয়ে গেছে। ফামাই ইখতাতিনু মিনহাজিল উম্মা, তখন তিনি জিজ্ঞাসা করলেন যে আমরা খ্রিস্টান, আমরা তো খাতনা করি না, তাহলে আমাদের হাতের থেকে সাম্রাজ্য চলে যাবে আকাশের তারকার অবস্থান থেকে, আমি সেইটাই বুঝলাম। ফামাই ইখতাতিনু মিনহাজিল উম্মা, এই বর্তমান যুগে যে সমস্ত লোকজন বসবাস করে, অনেক জাতি তো বসবাস করে, তাদের মধ্য থেকে খাতনা করে কারা, একটু অনুসন্ধান করুন তো আপনারা। কলু, তখন সেনাবাহিনীর যে সমস্ত জেনারেল, তারা, তাছাড়াও যারা গভর্নর, যারা অ্যাডভাইজার, যারা মিনিস্টার, যারা ধর্মীয় নেতৃবৃন্দ, সকলে মিলে তখন বললেন যে লাইসা ইয়াখতাতিন ইল্লাল ইয়াহুদ, আমাদের জানা মতে ইহুদি সম্প্রদায়, মুসা নবীর অনুসরণকারী, তারাই নিজেদের ছেলে হলে তারা খাতনা করায়। ফালা ইউহিম্মান্নাকা শাআনুহুম, তা তাদের বর্তমানে যা আর্থিক অবস্থা, তাদের যা সংখ্যা, জনসংখ্যা তাদের খুবই দুর্বল, আর্থিক অবস্থা দুর্বল, শিক্ষায় তারা পশ্চাৎপদ, তাহলে তারাই যে আমাদের কাছ থেকে সাম্রাজ্য কেড়ে নিবে যুদ্ধের মাধ্যমে। কিছুদিন আগে আমরা ইরানি মহাজাতিকে পরাজিত করলাম, তাহলে এই ইহুদিরা হাতে গোনা অল্প সংখ্যায় তারা, আর খুবই বিভিন্ন দলাদলিতে বিভক্ত, তারাই এবার আমাদের কাছ থেকে সাম্রাজ্য কেড়ে নিবে, এই সমস্ত দুশ্চিন্তায় আপনি ভুগেন না তো। ফলা ইউহিম্মান্নাকা, আপনাকে যেন দুশ্চিন্তায় না ফেলে দিতে পারে। আর একটা কাজ করেন, এরপরেও সাবধানতা তো আছে, ওয়াক্তুব ইলা মাদাইনা মুলকিকা, আপনার বিশাল সাম্রাজ্যের বিভিন্ন শহরগুলির মধ্যে গভর্নর যারা আছেন, শাসনকর্তাগণ রয়েছেন, তাদের কাছে একটা রাষ্ট্রীয় চিঠি, নির্দেশনামা আপনি দেন। ফালি ইয়াকতুলু মানফিহি মিনাল ইহুদ, ওই সমস্ত এলাকায় খুঁজে খুঁজে ইহুদি যাদেরকে পাবে, বাস খাতনা করা শুধু, তাদের এইভাবে পরীক্ষা করবে তারা খাতনা ইহুদি ধর্মের লোক আর খাতনা করা কিনা, এইটা দেখেই তারপরে একবারে মারাত্মক বুড়ো যদি না হয়, মারাত্মক বুড়ি যদি না হয়, তাহলে তাদেরকে হত্যা করে ফেলবার হুকুম দিয়ে দেন, এটা রাষ্ট্রীয় ফরমাননামা জারি করুন। ফাবাইনান হুম আলা আমরিহিম উতিয়া হেরাকালু, তো তারা ওই হেরাক্লিয়াসের নির্দেশনামাও লেখা হলো, বিভিন্ন প্রদেশে যারা ইহুদি ছিল সেই ইহুদিদের হত্যাকাণ্ড তারা সকলে হত্যা করা, নিধন করা, তারা সকলে বলবৎ রেখেছে, তারা হত্যা করেই চলেছে। এই ধরনের একটা অবস্থা। উতিয়া হেরাকালু বেরাজুলিন আরসালা বিহি মালিকু গাসানা, তো হেরাক্লিয়াস এর দরবারে, ওখানে থাকা অবস্থায় হেরাক্লিয়াসের দরবারে
একজন ব্যক্তিকে আনা হলো, উপস্থিত করা হলো একজন ব্যক্তিকে, আরসালা বিহি মালিক ও গাসসান। গাসসান নামক কবিলা, এটা একটা কবিলা, বিরাট একটা কবিলা। এই বর্তমান সৌদি আরবের রিয়াদের এইখান থেকে এই প্রায় ধরে নেন 100 মাইল দক্ষিণ দিকে গেলে ওই এলাকায় ইয়ামান দেশের সর্ব উত্তরের বর্ডার। তো ওই এলাকায় এই কবিলায় গাসসানের বসবাস ছিল। বিরাট একটা দিঘি ছিল, সেইটা মনে করা যেতে পারে যে 50 বর্গ মাইল বা 10 বর্গ মাইল এই ধরনের বিরাট একটা দিঘির মতো। তো সেখানে প্রচুর পরিমাণে পানি, আল্লাহর রহমতে মিষ্টি পানি ছিল, মানুষদের সুবিধার জন্য আল্লাহ দিয়েছিলেন। তো ওই হিসাবে এই গাসসান বলা হয়, এইটা বিখ্যাত একটা দিঘির নাম গাসসান। এই তো এখানে গড়ে উঠেছিল বিরাট একটা জনপদ। তো উতিয়া হেরাকালু বে রাজুলিন আরসালা বিহি মালিক ও গাসসানা, হেরাক্লিয়াসের দরবারে উপস্থিত করা হলো। উনি যেহেতু নির্দেশ দিয়েছিলেন যে অনুসন্ধান করো যে ইহুদিরা ছাড়াও অন্য আর কেউ খাতনা করে কিনা, এই বিষয়টা আমাদের নলেজে আনা দরকার। তো হেরাক্লিয়াসের দরবারে ওই নির্দেশ বাস্তবায়নের জন্যই একজন ব্যক্তিকে উপস্থিত করা হলো। সেই লোকটাকে পাঠিয়ে দিয়েছিলেন গাসসান কবিলার শাসনকর্তা, ওই ব্যক্তিকে পাঠিয়েছিলেন। তার মানে মক্কা মদিনার ওই সমস্ত এলাকার একজন ব্যক্তি ছিলেন উনি। ইউখবেরু আন খবরে রাসূলিল্লাহ, তিনিও মক্কার দেশে যে মুহাম্মদুর রাসূলুল্লাহর আবির্ভাব হয়েছে এই সমস্ত সংবাদাদি আবু সুফিয়ানের মতো হেরাক্লিয়াসকে দিতে পারলেন। ফালাম্মা ইস্তাখবারাহু হেরাকালু, হেরাক্লিয়াস যখন তার নিকটে মুহাম্মদুর রাসূলুল্লাহর সম্পর্কে অনেক বিষয় আবু সুফিয়ানের থেকে যেমন জেনেছেন, এই ব্যক্তির নিকট থেকেও যেমন জানলেন, তার মানে এই মক্কা এবং মদিনার খুব কাছাকাছি এলাকার উনি ব্যক্তি ছিলেন। তো অতএব যখন তার নিকট থেকে রসুলুল্লাহর বিষয়ে অনেক সংবাদাদি হেরাক্লিয়াস নিতে সক্ষম হলেন, কলা, এরপরে হেরাক্লিয়াস বললেন তাহলে তো বিদেশি একজন অতিথি, তার অপমান না করে তার সম্মান বজায় রেখে ওই পর্দার মধ্যে নিয়ে তারপরে তার দেহটাও একটু তোমরা তল্লাশি করো এবং দেখো সে নিজে খাতনা করা কিনা। তা দেখা গেল এজহাবু বিহি, তোমরা তাকে নিয়ে যাও, ফানজুরু, এবং তোমরা লক্ষ্য করো ওই ব্যক্তিকে সম্মানের সঙ্গে লক্ষ্য করো, তার নিশ্চয় তার খাতনা করা কিনা। এটা দেখতে গেলে তো বস্ত্র অপসারণ করতে হবে। তো সম্মানের সঙ্গে এটা করে তোমরা তার দেখো, মুখতাথানুন হুয়া আমলা, ও তো মক্কা মদিনা ওই সমস্ত এলাকার একজন নাগরিক, সে গাসসানের শাসনকর্তা যাকে পাঠিয়েছে সে নিজে খাতনাকৃত কিনা। তখন বাদশার নির্দেশক্রমে অন্য একটা আলাদা লোকজনের সামনে না, অন্য একটা 4-5 জন ব্যক্তি নিয়ে তার তদন্ত করে, যাদের সাক্ষ্যে ভরসা রাখা যায়, এই ধরনের সরকারি বড় বড় কর্মকর্তা, তারা বডি চেক করলেন এবং এরপরে দেখতে পেলেন যে হ্যাঁ খাতনাকৃত। মক্কা মদিনার ওই সমস্ত এলাকার লোকরা, তারা হযরত ইব্রাহিম পয়গম্বরের আদর্শ যারা অনুসরণ করতেন, তারা খাতনা করতেন সর্বোচ্চ পবিত্রতা অর্জন করবার জন্য, পবিত্র থাকবার জন্য। ফাহাদ্দাসু, তখন সরকারি কর্মকর্তাগণ এসে হেরাক্লিয়াসকে জানালো, আন্না মুখতাথানুন, স্যার এইটা ইয়োর এক্সেলেন্সি এটা খাতনাকৃত। তো এটা ইহুদি না, অথচ খাতনাকৃত। তাহলে তখন হেরাক্লিয়াস বুঝে গেলেন যে হ্যাঁ, তাহলে ইহুদির বাইরেও খাতনা করে এমন কিছু সংখ্যক লোক আছে যারা হয়তো ভুলক্রমে বর্তমানে অনেকেই মূর্তির পূজা করে। মক্কা মদিনার ওই সমস্ত এলাকায় তাদের বসবাস। আর আল্লাহর দয়া যদি হওয়ার জন্য সিদ্ধান্ত নেয়, তাহলে দেখা যাবে যে 8-10 বছরের মধ্যে বিশাল একটা জাতি সুসংগঠিত হয়ে পড়তে পারবে। পবিত্রতা এবং ঐক্য এবং শিক্ষা এবং কর্ম, এই কতকগুলি বিষয় যাদের মধ্যে থাকবে, তাদের আলহামদুলিল্লাহ তাদের শক্তি দানা বেঁধে উঠতে বেশি সময় লাগবে না। ফাহাদ্দাসুহু, লোকেরা হেরাক্লিয়াসকে জানালো, আন্নাহু মুখতাতানুন, সে খাতনাকৃত। ওয়াসাআলাহু আনিল আরব, তাহলে হেরাক্লিয়াস তাকে জিজ্ঞাসা করেন, আপনি তো খাতনাকৃত, তাহলে আরবের মানে মক্কা মদিনা তেহামা আবতাহি নজদ ওই সমস্ত এলাকার লোকজন, তো তাদের কি অবস্থা? ফাকালা হুম ইয়াখতাতিনুন, তো উনি বললেন যে আমাদের ওই এলাকায় যারা পুরুষ যারা, তারা সকলেই খাতনা করেন। তো আমি ওইভাবে খাতনা করেছি। তা খাতনা করায় আমরা তো মনে করি পবিত্রতা, তো আমাকে এই খাতনার বিষয়টাকে নিয়ে তো খুবই হেনস্থ করা হচ্ছে। ফাকালা হেরাক্লিয়াস তখন উনি বললেন যে আমি যে আকাশে যে তারকাটা দেখেছিলাম, যে তারকা, সেই তারকাটা এই মক্কা মদিনার এই এলাকার খাতনাকারী মানে মহাপবিত্র যারা থাকবার জন্য চেষ্টা করেন, তাদের মধ্য থেকে একজন মহা আধ্যাত্মিক মহাশক্তির আবির্ভাব অলরেডি হয়ে গেছে। হেরাক্লিয়াস বললেন, হাজা
মালেকু হাজিল উম্মাহ, এই যে খাতনাকৃত ব্যক্তি তাদের মধ্য থেকেই একজন সম্রাটের আবির্ভাব হয়ে গেছে অলরেডি। এই বর্তমান যুগের পৃথিবী গ্রহে যত মানব বসবাস করছে তাদের সকলের তিনি হবেন একক সম্রাট। যদি কাউকে সাম্রাজ্য চালাতে হয় তাহলে তার থেকে অনুমোদনপত্র নিয়েই আঞ্চলিক ভিত্তিতে কেউ কেউ শাসনকর্তা হতে পারবে। তাছাড়া মূলত সমস্ত এলাকার শাসনকর্তা আসমানে তার নামেই বিশ্ব শাসন করবার বরাদ্দ আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। কাদ জাহারা, তার আবির্ভাব হয়ে গিয়েছে। সুম্মা কাতাবা হেরাকালু, অথবা হেরাক্লিয়াস আরও স্পষ্ট হওয়ার জন্য উনি একটা চিঠি লিখলেন ইলা সাহিবিন লাহু বে রুমিয়া। আগে আমরা যেমন ইলিয়া প্রদেশ, এটাও একটা প্রদেশ, বাইতুল মুকাদ্দাস যেখানে অবস্থিত ইলিয়া প্রদেশ, রোম সাম্রাজ্যের সম্রাট হেরাক্লিয়াসের অধীনে বিশাল সাম্রাজ্য ছিল। মনে করে নেওয়া যেতে পারে যে প্রায় 50 লক্ষ বর্গ মাইলের বিরাট অঞ্চলের উপরে হেরাক্লিয়াসের শাসন ছিল। অতএব আমরা না একটা ইলিয়া প্রদেশের কথা শুনেছি। আর এখানে তিনি ইলিয়া প্রদেশে থাকা অবস্থায় তিনি একটা চিঠি লিখলেন রুমিয়া। রুমিয়া নামে আর একটা প্রাদেশিক শহর। তো রুমিয়া নামক প্রাদেশিক শহরে আর একজন গভর্নর ছিলেন। তিনিও গণনার দিক দিয়ে, ধর্মীয় দিক থেকে না হলেও আকাশের তারকা গণনা করে এই দেশ বা জনগণের জীবনে কি পরিবর্তন আসতে যাচ্ছে সেই বিষয়গুলির উপরে বিশেষজ্ঞ তিনিও ছিলেন রোমিয়া প্রদেশে। এটা আল্লামা উমদাতুল কারির মধ্যে অনুরূপভাবে ফতুল বাড়ির মধ্যে, অনুরূপ অন্যান্য সমস্ত সহিহ বুখারীর সরার কিতাবগুলির মধ্যে ওই ব্যক্তির নাম লেখা হয়েছে জগাতের, জ গায়র আলিফ ত রা, এই জগাতের নামে রুমিয়া নামক এই প্রদেশের শহরের গভর্নরের বরাবরে তিনি চিঠি লিখলেন হেরাক্লিয়াস। ওয়াকানা নাজিরুহু ফি আল ইলম, জ্ঞান প্রজ্ঞা এবং তারকা গণনা এই বিজ্ঞানের দিক থেকে ওনার হেরাক্লিয়াসের সমকক্ষ ছিলেন উনি। ওয়াসারা হেরাকালু এলা হেমস, এই চিঠিটা লিখে তারপরে হেরাক্লিয়াস ওখানে এই ইলিয়া প্রদেশে আর দেরি না করে আরও একটু রাষ্ট্রীয় কাজকর্ম ছিল, তা হেমস, আমরা হামস বলতে পারি, হেমস বলতে পারি। আল্লাহর রাসূলের সাহাবাগণ হজরতে ওমর বিনুল খাত্তাব, হজরতে আবু বকর সিদ্দিক, এনাদের শাসন আমলে আলহামদুলিল্লাহ এই হেমস মুসলমানগণ জয় করেছিলেন। মদিনাতুন ফিস শাম, তো এটা শাম দেশের একটা বড় শহর। যেমন নাকি রুমিয়া একটা শহর, ইলিয়া একটা বিরাট প্রদেশ, রুমিয়া আর একটা প্রদেশ, হেমস আর একটা প্রদেশ। ফালাম ইয়ারেম বা ফালাম ইয়ারাম দুই ধরনের পড়া যাবে, ফালাম ইয়ারেম হেমস। তো হেরাক্লিয়াস ওই হেমসের মধ্যে ওখানেও মাসখানেক থাকবেন। প্রাদেশিক যে সমস্ত প্রশাসনিক বিষয়গুলি এগুলি নিয়ন্ত্রণ করা দরকার, মজবুত করে দেওয়া দরকার, সেগুলি করে দিবেন, সেনাবাহিনী ঠিক করবেন এবং যাদের বিরুদ্ধে দুর্নীতি এবং ঘুষ খাওয়া এই সমস্ত অভিযোগ উত্থাপিত হবে তাদের পদচ্যুত করবেন এবং তাদের জায়গায় চারিত্রিকভাবে মজবুত অন্যান্য কর্মকর্তা নিয়োগ দিবেন। এই সমস্ত কাজকর্ম তিনি করতে লাগলেন ওই হেমস শহরে। হাত্তা আতাহ কিতাবুন মিন সাহিবিহি, ওই রুমিয়া শহরে জগাতের নামে ওনার যে বন্ধু ছিল তিনি হেরাক্লিয়াসের চিঠির উত্তর লিখে বিশেষ বাহকের মাধ্যমে হেরাক্লিয়াসের কাছে পাঠিয়ে দিলেন। উনি তখন হেমসে ছিলেন। ইউআফিকু রাইয়া হেরাকাল, হেরাক্লিয়াসের সিদ্ধান্তের সঙ্গে তিনিও একমত পোষণ করলেন এবং বললেন কি, হ্যাঁ, আকাশের ওই তারকাটা এখন এই অঞ্চল থেকে ওই অঞ্চলে অবস্থান করছে রাতের এতটার সময়। অতএব এইটা দ্বারা আমরা এই অর্থ বুঝে নিতে পারি ওই তারকাটা যে এলাকায় ঢলে পড়ে সেই এলাকার থেকে শাসনকর্তার আবির্ভাব হয়। আলা খুরুজিন নবী, এই মক্কা মদিনার এই দিক থেকে মহাশক্তিধর একজন ব্যক্তির আবির্ভাব অলরেডি হয়ে গেছে। ওয়া ইন্নাহু নবিয়ুন, আর নিশ্চয় তিনি, যেভাবে আমরা শুনেছি সাধারণ অভাবী পরিবারের থেকে, কিন্তু তার পেছনের 14 পুরুষ 20 পুরুষ পর্যন্ত তদন্ত করলে একজন পুরুষের গায়ে একটা কালো স্পট নাই, এবং সবচাইতে বেশি শক্তিশালী, সবচাইতে বেশি সুদর্শন, সবচাইতে বেশি পবিত্র কর্মসূচি মানবকে তিনি দিচ্ছেন। তিনি যে নবী এই বিষয়টার মধ্যেও আমাদের কোনো সন্দেহ থাকবার দরকার নাই। আর তিনি মহাশাসনকর্তা হয়ে যাচ্ছেন। এখন আমাদের যা করণীয় তাই আমাদেরকে করতে হবে। আজেনা হেরাকালুল ওজামায়ের রুম, তখন এই জগাতের নিকট থেকে, রুমিয়া প্রদেশের গভর্নর জগাতের নিকট থেকে এটা শোনবার পরে তখন উনি হেমসের মধ্যে আজেনা উনি নির্দেশ দিলেন হেরাক্লিয়াস লে ওজামা এর রুম,
রোম সাম্রাজ্যের যে সমস্ত সিনিয়র কর্মকর্তা, তা সিনিয়র কর্মকর্তার মধ্যে সেনাবাহিনীর প্রধান, পুলিশ বাহিনীর প্রধান, অনুরূপভাবে ধর্মীয় ব্যক্তিগণের মধ্যে যারা প্রধান, অনুরূপভাবে যারা সচিব হতে পারেন, যারা এই ধরনের উপদেষ্টা হতে পারে, যারা মিনিস্টার হতে পারেন, সবাইকে উনি সমাজের যারা শিল্পপতি এবং বিত্তবান তাদের সবাইকেই নির্দেশ দিলেন যে সবাইকে সমবেত হতে বলো ফি দাসকারাতিন লাহু হেমস। এই হেমস প্রদেশের হামস দুই রকমের পড়া যায়। এই হায়ের উপরে এখানে ফাথা দিয়েও পড়া যায়, কাছাড়া দিয়েও পড়া যায়, হামস। তাই দাসকারা বলা হয় সম্মেলন কেন্দ্র। প্রাদেশিক সম্মেলন কেন্দ্রের মধ্যে একটা নির্ধারিত দিন তারিখ ঠিক করে দিয়ে, সময় ঠিক করে দিয়ে নির্দেশ দিলেন যে সবাইকে এখানে সমবেত হতে হবে। যারা রাষ্ট্রের বিষয়ে একটু ভাবনা চিন্তা করে তাদের সকলকে সমবেত হওয়ার জন্য বললেন। সুম্মা আমার আবু আবিহা, অতঃপর তিনি পুলিশের আইজিকে নির্দেশ দিলেন প্রবেশের এবং নির্গমনের কোনো দরজা খোলা থাকবে না, সব দরজাগুলি থাকবে বন্ধ বা গল্লিকাত বন্ধ করে দেওয়া হলো। সুম্মা আতলা, অতঃপর সেই ধরনের পবিত্র হয়ে অজু গোসল করে তাদের খ্রিস্টানদের ধর্ম অনুপাতে, যেহেতু হেরাক্লিয়াস একজন ধর্মীয় ব্যক্তি ছিলেন, তো অথবা কয়েকদিন আগে 40 দিন কাটাইছেন তিনি বাইতুল মুকাদ্দাসের ইলিয়া প্রদেশে ইবাদত করে সাধনা করে আল্লাহর শুকরিয়া করেছেন, অর্থাৎ পবিত্রতার একটা ভাব তো তার মনের মধ্যে, ব্রেনের মধ্যে রয়েছে। তো সেই হিসেবে উত্তম ধর্মীয় সাজসজ্জা, গাম্ভীর্যপূর্ণ সাজসজ্জা করে তারপরে সব লোক যখন বসা হয়ে গেল, তখন এই ধরনের প্রত্যেকটা যুগের শাসনকর্তাদের রিসিভ করে তারপরে মঞ্চের প্রধান আসনে নিয়ে যাওয়ার জন্য কিছু লোকজন যারা থাকেন সুম্মা তাদের সহায়তায় তিনি সেখানে গিয়ে উপস্থিত হলেন। আতলা, তিনি সকলে খারেজা মিনাল হেরেম ওয়াজহার আলান্নাস, তিনি হেরেমের মধ্য থেকে তিনি বের হয়ে আসলেন এবং জনগণের সামনে গিয়ে মঞ্চে নির্ধারিত আসনে উপবিষ্ট হলেন। ফকালা ইয়া মাশারা রুম, তারপরে তিনি অনেক বক্তব্য দিলেন। বক্তব্য দেওয়ার পরে জনগণের নেতৃবৃন্দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় যেগুলি সাধারণত করতে হয় ভদ্রতা হিসেবে, সেগুলি তিনি করলেন। তারপরে মূল বক্তব্যের মধ্যে গুরুত্বপূর্ণ একটা অংশ এই ছিল, ইয়া মাশারা রোম সাম্রাজ্যের নেতৃবৃন্দ, আপনারা সকলেই আজকের এখানে উপস্থিত আছেন, বিভিন্ন প্রদেশের গভর্নরগণও আপনারা এসেছেন। আল্লাকুম ফিল ফালাহে ওয়ার রশদ, আমি আপনাদের কাছে জানতে চাই আপনারা কি সৃষ্টিকর্তার পছন্দনীয় পথে আপনারা কি টিকে থাকতে আগ্রহী আছেন কিনা, নাকি শুধু দুনিয়া জিন্দাবাদ, এইসব পয়সা করি ভোগবিলাস এগুলি এই জগৎ জীবনকে বা সর্বোচ্চ মনে করে এখানে সব শেষ করে দিয়ে যেতে চান, নাকি আল্লাহর বিচার অনুপাতে যেটাকে বলা হয় চূড়ান্ত সাফল্য, যেটাকে বলা হয় সঠিক জীবনযাপনের পথ, সেইগুলির উপরে প্রতিষ্ঠিত থাকতে চান, দেশবাসীকে প্রতিষ্ঠিত রাখতে চান। এরম জিজ্ঞাসা করেন। ওয়া ইয়াসমুতা মুলকুকুম, আর এরই সঙ্গে সঙ্গে শুধু মুসল্লি মুত্তাকি এবং হেদায়েত হলে তো হবে না, আপনার বিশাল সাম্রাজ্যও সেটাও যাতে সুসংরক্ষিত থাকে এবং আঘাতবিহীন থাকে, নির্বিঘ্নে যাতে টিকে থাকে সাম্রাজ্যের শাসনকর্তারা, আপনারাই যাতে আরও বহু বছর পর্যন্ত থাকতে পারেন। ওয়াইয়াস মুতামুল কোকুম, আর আপনাদের সাম্রাজ্যও আপনাদের দখলে থাকুক। এইটা তার মানে জগৎ এবং পরকাল উভয় ধরনের সাফল্য আপনারা চান কিনা। তা যদি আপনারা চান, তো শেষে উনি খুব সাহসের সঙ্গে বলে ফেললেন যে ফাতাবা ইয়াউ হাজার নবী, এই যে মক্কা মদিনায় যে নবীর আবির্ভাব হয়েছে, এই নবীর বয়াত করা ছাড়া, সেই নবীর শিষ্য হওয়া ছাড়া, সেই নবীর পশ্চাৎধাবন করা ছাড়া, তার বহন করে আনা শিক্ষাসমূহ গ্রহণ করে জীবনে বাস্তবায়ন করে সেই ভিত্তিতে চলা ব্যতীত এই সাম্রাজ্য আমাদের হাতে থাকবে না, সাম্রাজ্য আমাদের হাত থেকে চলে যাবে। কারণ তিনি হচ্ছেন একক শাসনকর্তা হিসেবে আসমান থেকে সিদ্ধান্ত প্রাপ্ত। অতএব কেউ যদি কোনো একটা আঞ্চলিক সাম্রাজ্যের কর্মকর্তা হিসেবে টিকে থাকতে চায়, তাইলে তার সঙ্গেও তার নিকট থেকে অনুমোদন নিতে হবে এবং একটা প্রাদেশিক শাসনকর্তা হিসাবে তাকে হতে হবে। হাজার নবী, আপনারা এই মোহাম্মদুর রসুল্লাহ যার আবির্ভাব হয়েছে তার বায়াত গ্রহণ করুন, তার অনুসারী হতে হবে সবাইকে, মনের দিক দিয়ে আপনারা প্রস্তুতি হন। এই কথা যখন নাকি হিরাক্লিয়াস বলেন, ফাহাসু আয়েসাতা হোমরেল ওয়াহাস ইলাল আবুয়াব, সঙ্গে সঙ্গে দেখা গেল যে উপস্থিত যারা ছিল তারা বুঝে গেল যে আমাদের খ্রিস্টান ধর্ম পরিত্যাগ করে তাইলে ইসলাম ধর্ম গ্রহণ করে তারপরে আমাদেরকে সেইটাই হবে আমাদের সকলের জন্য সঠিক পথ, হেদায়েতের পথ, একমাত্র হেদায়েতের পথ। এখন বর্তমান জমানায় বাকি সব নবীর শিক্ষা স্থগিত হয়েছে, একমাত্র ওনার শিক্ষাই বলবৎ। অতএব তারটা গ্রহণ না করলে নরকগামী হতে হবে, রাষ্ট্র হাতছাড়া হবে। এই ধরনের মারাত্মক কথা শুনে ফাহাসু, তখন এই যে বনের যে সমস্ত বন্য গাধা, খুব ভালো স্বাস্থ্য থাকে, বনের গাধা, খচ্চর এবং জেব্রা এবং এই সমস্ত যে জেরাফ, এরা যেমন নাকি সিংহ এবং বাঘ
এইগুলিকে উপস্থিত হতে থেকে জীবন সুরক্ষা করবার জন্য যেমন দ্রুত গতিতে দৌড়ায়, এইভাবে উপস্থিত নেতৃবৃন্দ সকলে উঠে দৌড় দিল আবু ওয়াব এই বাদশার বিরুদ্ধে, হেরাক্লিয়াসের বিরুদ্ধে ঘৃণা ব্যক্ত করে তারা সকলে দরজা দিয়ে বের হয়ে চলে যাবে এবং বলে হেরাক্লিয়াস মুর্দাবাদ, হেরাক্লিয়াস ধ্বংস, এরকম বলতে বলে ওয়াজাদু হকাত গল্লিকা। তারপরে দরজার বের হওয়ার দরজার ওখানে গিয়ে তারপরে দেখতে পেল যে কাত গল্লিকা, তার ইতিপূর্বে সরকার কৌশল করে সব দরজা তো 3-4টা কপাট দিয়ে সেখানে ভীষণভাবে বন্ধ করে তালাবদ্ধ করে দিয়েছে। কী করে এগুলো ভাঙবো, কী করে বের হবো, অন্য দরজা খোলা আছে কিনা, বিকট চিৎকার করে সকলে দৌড়াতে লাগলো। কাত গল্লিকা, দরজার সময় বন্ধ। ফালাম্মা রাআ হিরাকাল নিফরাতাহুম, হেরাক্লিয়াস যখন দেখতে পারলেন এবং বুঝে গেলেন যে এই সমস্ত লোক এই আমার এই বক্তব্য এরা কেউই মানতে আগ্রহী না, এরা সকলে ঘৃণা ভরে আমার এই বক্তব্য এবং প্রস্তাব প্রত্যাখ্যান করেছে, ওয়াইসা মিনাল ঈমান, এই সমস্ত লোকজন ঈমান আনবে না, ঈমানের উপরে উঠবে না। এই ধরনের যখন হেরাক্লিয়াস অনুভব করলেন, রাষ্ট্র অসাধারণ ব্রেনী, ক্ষমতাবান এবং চিন্তাবিদ এবং শিক্ষাবিদ তিনি ছিলেন, অনেক অভিজ্ঞ ব্যক্তি ছিলেন, যখন নাকি নিরাশ তিনি হয়ে গেলেন এই সমস্ত লোকদের ঈমান আনার ব্যাপারে, তখন তিনি দ্বিতীয় আর একটা হুকুম জারি করলেন। আবার আর একটা হুকুম তিনি জারি করলেন এবং বললেন কি, পুলিশের আইজি মহোদয় এবং সেনা প্রধান মহোদয়, আপনারা একটা কাজ করুন, রুদ্দুহুম আলাইয়া, আমার সামনে তাদের সকলকে আবার পুনরায় ফেরত আনুন, আমার নিকটে ফিরিয়ে আনুন, কাউকে যে একজনকে বাদ রাখবেন না। কয়লা, সবাই আবার যখন হাঁপাতে এসে বসলো এবং তখন উনি হাসতে হাসতে বললেন, ইন্নি কুলতু মাকালাতি আনেফান, এই কিছুক্ষণ আগে আমি যে আপনাদেরকে বলেছি যে যদি সাম্রাজ্য ঠিক রাখতে চান আর যদি সৃষ্টিকর্তার পথের উপরে প্রতিষ্ঠিত থাকতে চান, বংশধরগণকে রাখতে চান, এই যে কথাটা, তাহলে ইসলাম কবুল করে এই নবীর বয়াত চলেন সকলে নেই। এই যে কথাটা আমি বলেছি, এই কথাটা আপনারা উঠে পড়ে দৌড় দিলেন এর মর্ম এবং উদ্দেশ্য না বুঝেই। আখতাবেরু বিহা সিদ্দাতাকুম আলা দীনিকুম, আপনারা আপনাদের নিজেদের ধর্ম বিশ্বাসে কি পরিমাণে আপনারা কঠোরভাবে আপনারা ধর্ম বিশ্বাসী এবং আপনাদের ধর্মের প্রতি আপনাদের কি পরিমাণে আগ্রহ এবং কি পরিমাণে আপনাদের এই ধরনের কঠোরতা আছে, তো সেইটা পরীক্ষা করবার জন্য, ইমতিহান করবার জন্য, ইখতিবার ইমতিহান একই জিনিস, পরীক্ষা করবার জন্যই আমি এই কথা বলেছি, অন্য কিছু না। এর মর্ম না বুঝে আপনারা উঠে সকলে দিলেন দৌড়। ফাকাদ রাআইতু, আমি দেখছি যে আপনারা আপনাদের পিতৃ ধর্মের প্রতি ভীষণভাবে আপনারা কঠিন বিশ্বাসী রয়েছেন। ফাকাদ রাআইতু, আমি যেটা দেখতে চাইছিলাম সেটা আমার দেখা হয়ে গিয়েছে। এই কথা বলবার পরে তখন যারা নেতৃবৃন্দ, তখন সকলে আবার বললো যে আরে আমরা সকলে ভুল করেছি, এবং এই কথা বলে তখন তারা বলল, তাই নাকি ইওর হাইনেস, তাই নাকি, তাহলে তো আর আপনার কোনো দোষ নাই, আপনার উপরে আমরা রাগ করছি না, এত বড় পরীক্ষা আমরা ফেল হলাম, আপনি তো আমাদের সকলে। ফাসাজাদুল্লাহু, তাদের ধর্মীয় প্রথা অনুপাতে এসে আবার হেরাক্লিয়াসকে তারা তাদের পূর্ব থেকে প্রতিষ্ঠিত বিধান অনুপাতে তারা আবার সেজদা করলো। রাদু আনহু, এবং সব জনতা হেরাক্লিয়াসের উপরে আবার নিজেদের আনুগত্য এবং আনন্দিত থাকাটা এটা সব ব্যক্ত করলো। ফাকানা যালিকা আখিরু শাআনি হেরাকাল। উনি বলছেন ইবনে নাতুরের বর্ণনা, তো উনি বলছেন যে এই যে সর্বশেষ যে এইভাবে সেজদা নিল এবং জনগণ তার উপরে সন্তুষ্ট হলো, এইটাই হেরাক্লিয়াসের বিষয়ে, এটাই ছিল সর্বশেষ বক্তব্য। কি বক্তব্য? তিনি সম্রাট হিসেবে থাকাটাকেই বিজয়ী করলেন। সম্রাট থাকতে চাই জগৎ জীবনে, সম্রাট থাকতে চাই, ভোগবিলাস করতে চাই, এইটা তিনি। আর কি, আর তিনি যে প্রেসিডেন্ট পদে থাকবেন আর এই বিশাল সাম্রাজ্যের শাসনকর্তা হবেন, এইটাই তার চূড়ান্ত উদ্দেশ্য হিসেবে প্রতিষ্ঠিত হয়ে গেল। আর এই দুইটা, তিনি প্রেসিডেন্ট থাকবেন আর এই যে সম্রাট থাকবেন, আর এই সমস্ত এলাকায় খ্রিস্টানদের শাসন থাকবে, এই সমস্ত বিষয়গুলিকে প্রাধান্য দিলেন। ঈসার বলা হয় প্রাধান্য দেওয়া, তারজিহ দিলেন এবং ইসলামকে তিনি বর্জন করলেন। কেউ মনে করতে পারে যে হেরাক্লিয়াস তো ইসলাম কবুল করেছিলেন, একে এজান বলা হয়। এজান, ক্ষণিকের তরে একজন ব্যক্তির মনের মধ্যে একটা ভাব অস্থায়ী জাগতে পারে, কিন্তু অন্য একেবারে সম্পূর্ণ একটা মিথ্যা এবং অসত্যকে প্রতিষ্ঠিত রাখবার জন্য আমৃত্যু যিনি আবার করেছেন,
আল্লাহর রাসূলের বিরুদ্ধে তো এই হেরাক্লিয়াস, তিনি তো পরবর্তীতে নবম হিজরিতে প্রায় 2 লক্ষ মিলিটারি নিয়ে আর সারাহাবিল প্রতিশ্রুতি দিয়েছিল আমি দিচ্ছি আরও 1 লক্ষ, তার 3 লক্ষ মিলিটারি নিয়ে তাবুকের যুদ্ধের খুবই কাছাকাছি স্থানে হেরাক্লিয়াস পৌঁছে গেছিলেন। ইনি তো সেই হেরাক্লিয়াস যিনি রসুলুল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করবার জন্য দুঃসাহস দেখাইছিলেন। রসুলুল্লাহর সঙ্গে ছিলেন 40,000-এর মতো মিলিটারি, যারা অনেক খাদ্য কম, অস্ত্র ভোতা, দুর্বল অশ্ব এবং সংখ্যায় 40,000 মাত্র, আর তাদের 3 লাখ। কিন্তু রসুলুল্লাহ যখন এই তাবুকের অঞ্চলে পৌঁছে গেলেন, সেই এলাকায় আল্লাহ রব্বুল আলামিন কী করলেন? আলকাল্লাহুর রু'বা ফি কুলুবিহিম। হেরাক্লিয়াস সহ হেরাক্লিয়াসের মিলিটারি যারা সেনাবাহিনী যারা পরিচালনা, তাদের সকলের স্বপ্নের মধ্যে ঘুমে যখনই পড়ে যায় সঙ্গে সঙ্গে দেখে সে তো শুভ্র পাগড়িধারী, মারাত্মক ঝলকানি দেওয়া তলোয়ার এবং সেই ধরনের তেজস্বী ঘোড়া 1 ঘন্টায় হয়তো 200 মাইল দৌড়াইয়ে যায়, আর এত লম্বা তলোয়ার, লক্ষ লক্ষ মিলিটারি ঝাঁপিয়ে আসতেছে মক্কা মদিনার ওই দিক থেকে। এই সমস্ত দেখে হেরাক্লিয়াস কয়েকবার যখনই ঘুমায় তখনই এই স্বপ্ন থেকে, তখন বলল যে জীবন যদি রক্ষা করতে চাও তাহলে আরও 100 মাইল উত্তর দিকে সরে যাও। এইরকমভাবে আবার ঘুমায়, আরও 100 মাইল পেছনে চলে যায়। এইভাবে তারা করে। তো যাই হোক, তারা তো মক্কা মদিনার দেশে বিভিন্ন ধরনের খরা, মারাত্মক খরা হয়েছিল, ফসল খুব কম হয়েছিল। তা খ্রিস্টান হওয়ার কারণে তারা মনে করেছিল এই যে অভাবে দুর্ভিক্ষে খরার কবলে পড়েছে, যদি এই অবস্থায় প্রচুর খাদ্য আমরা ওই সমস্ত এলাকার জনগণকে দিতে পারি তাইলে হয়তো তারা ধর্ম পরিবর্তন করে আমাদের দলে ভিড়ে যাবে, কারণ মুহাম্মদ তো তাদের খাদ্য চাহিদা মেটাতে পারে নাই। এই সমস্ত কারণে আর অন্যান্য বিভিন্ন কারণ, তাবুকের যুদ্ধ হয়েছিল, সেই তাবুকের যুদ্ধে তো হেরাক্লিয়াস এগিয়ে এসেছিলেন, তারপরে আবার পলায়ন করতে বাধ্য হলেন। কোরআন শরীফে এই ঘটনা অনেক গুরুত্ব দিয়ে বর্ণনা করা হয়েছে সূরা তাওবার মধ্যে। আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত করুন। তো এই যে সাম্রাজ্যের লোভ আর প্রেসিডেন্ট থাকার নেশা, এই দুইটাকে হেরাক্লিয়াস বিজয়ী করলেন। এখানেই শেষ না, তাবুকের যুদ্ধও সে সংগঠিত করেছিল আল্লাহর নবীর সামনে। পৃথিবীর মধ্যে তখন বলা যায় যে হাজার হাজার সম্রাট দাঁড়ালেও রসুলুল্লাহর সঙ্গীগণের তরবারির সামনে একেবারে পঙ্গ পালের মতো উড়ে যাওয়ার কথা। তো তারা উড়ে গেল। তো এইভাবে হাদিসুল হেরাক্লিয়াসের এই হাদিসটা আমরা শেষ করলাম। কলা আবু আবদুল্লাহ, হযরতে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বলছেন যে এই হাদিসখানা, হাদিস হলো হেরাকাল, আর এই হেরাক্লিয়াসের এই হাদিসখানা হযরতে ইমাম জোহরির থেকে আগে যেমন ওখানে আমরা দেখেছি জোহরির থেকে হযরতে শুআইব বর্ণনা করেছেন, অনুরূপ ইমাম জোহরির থেকে বর্ণনা করেছেন আরও সালেহ ইবনে কিসান, ইউনুস আর হযরতে মামার, এই 3 জন, তারা শুআইব, এই 4 জনে ইমাম জোহরির থেকে এই হাদিসখানা বর্ণনা করেছেন। তো আলহামদুলিল্লাহ, আমরা এই দীর্ঘ হাদিসটা এর মাধ্যমে যেমন আমরা বুঝতে পারলাম, এই দীর্ঘ হাদিসের সব অংশের সঙ্গে বাদুল ওয়াহির আপনার বক্তব্যের তাআল্লুক পাওয়া যাবে না, কিন্তু এর মধ্যে বহু স্থানে ইসলামে যখন প্রথমে রসুলুল্লাহর ইসলাম যখন প্রথম অবতীর্ণ হয়েছিল রসুল্লাহ নিকটে, তাহলে এখানে আলোচনা আছে না বিমাযা ইয়া'মুরুকুম, তিনি কোন বিষয় নির্দেশ দিয়েছেন? উবুদুল্লাহ ওয়াহদাহু ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়াতরুকু মা ইয়াকুলু আবাউকুম ওয়া ইয়া'মুরুনা বিস-সালাতি ওয়াস-সিদকি ওয়াল আফাফি ওয়াস-সালাহ, এই সমস্ত বিষয়গুলি। আর এও জানতে পেরেছি যে ইসলামের প্রথম দিকে এই ধরনের মুসলমানগণের মধ্যে জোয়াফা উন্নাস যারা ছিলেন তারাই সমবেত হয়েছিলেন রসুলুল্লাহর নিকটে। তো অতএব আমরা বাদুল ওয়াহির অনেক বিষয় আমরা এখান থেকে জানতে পেরেছি আলহামদুলিল্লাহ। আর মহামূল্যবান ঘটনা, আবু সুফিয়ান ছিলেন ওই আরব দেশের প্রেসিডেন্ট হওয়ার মতো একজন ব্যক্তি, কিন্তু তিনি ভুল করলেন, ওই যে লেটে আসলেন 8ম হিজরিতে, তাও আবার রমজান মাসে, তাইলে আর কি থাকে। তাই এই জন্য তারপরেও তো আল্লাহ লেটে আসার কারণে তার ছেলে হজরতে আমির মুয়াবিয়া, তাকেও তো আলহামদুলিল্লাহ বিশাল একটা মর্যাদা আল্লাহ দিয়েছেন। তার আমির মুয়াবিয়ার ছেলে এজিদ, তারপরে মুয়াবিয়াদের সেকেন্ড, এজিদের ছেলে মুয়াবিয়াদের সেকেন্ড। যাই হোক, তারা তো 3 জন তো আল্লাহ তাআলার মেহেরবানিতে সামথিং আমরা বলি তারা তো পেয়েছিলেন, মর্যাদা পেয়েছিলেন। রসুলুল্লাহর ইসলামের এই বিশাল এই প্রাসাদটাকে উঁচু করে ধরবার জন্য যারাই ভূমিকা রাখবেন মিন সমিমিল কলব, গভীর হৃদয় দিয়ে
এবং ওয়াহাদাত ঠিক রাখবেন এবং এলেম ঠিক রাখবেন, আর্থিকভাবে মজবুত হবেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কি না দিবেন, তাদের জগৎ পরকালের সমস্ত চাবিকাঠি তাদের হাতে তুলে দিবেন। তো সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা বাদুল ওয়াহি বাদুল ওয়াহি, এই যে ওয়াহি, কিন্তু আপনাদেরকে আমি বলি এখানে ওয়াহি বাদউল ওয়াহি, বাদউ নুজুলিল ওয়াহি, ওয়াহি অবতীর্ণের সূচনায়, এখানে কিন্তু আমাদেরকে বুঝে নিতে হবে যে ওয়াহি এটা কিন্তু কিছু কথা, এইটা ওহির কোনো অবস্থা হয় না, ওহির অবস্থা হয় না। ওহি বহন করে যিনি আনেন জিব্রাইল, তার অবস্থা কীরকম থাকতো সূচনায়, আর ওহি মাহমুল আলাই, যার কাছে অবতীর্ণ করে দিয়ে যাওয়া হতো, সেই রাসূলের অবস্থা কীরকম হতো, বা রসুলের থেকে যারা গ্রহণ করতেন তাদের অবস্থা কীরকম হতো, যারা কাবেলিনে ওহি যারা কবুল করতেন রসুলের নিকট থেকে, তাদের অবস্থা কীরকম হতো, রসুলের অবস্থা কীরকম হতো, আর বহন করে যে আনতেন জিব্রাইল, আর এক বক্তব্যে আছে 3 বছর আনছিলেন ইসরাফিল। তো যাই হোক, তো এই সমস্ত তাদের অবস্থা কীরকম হতো এইটাই কিন্তু বর্ণনা করা হচ্ছে। ওহি সেটা তো একটা বাণী, তার নিজস্ব আর কি অবস্থা হবে, আর কী বা ব্যাখ্যা দেওয়া যাবে। তো এই বিষয়গুলি আমরা জানলাম। এরপরে আলহামদুলিল্লাহ এই ওহি এটা হচ্ছে ফাউন্ডেশন, এই ওহির মাধ্যমেই কিন্তু জানা যাচ্ছে, আমরা জানতে পারছি যে আল্লাহু ওয়াহিদুন আহাদুন, আল্লাহ সংখ্যায় একক এবং গুণে যোগ্যতায় তিনি অদ্বিতীয়, লা শারীকা লাহু, কেউ তার শরীক নাই। হুনাকা মিনাল মালাইকা, ফেরেশতাগণ রয়েছেন, যে সমস্ত কাজ মানুষেরা করতে পারে না সেই কাজগুলি মানবের পক্ষে, সৃষ্টি জগতের পক্ষে করে দেওয়ার জন্য আল্লাহর ফেরেশতাগণ আছেন। সব জমানায় শুধু পঞ্চ ইন্দ্রিয় আর জ্ঞানের উপরে নির্ভরশীল করে ছেড়ে দেন নাই, হার জামানায় নবী রসুল আসছেন, হার জামানায় ওহী নাজিল হয়েছে। আর আল্লাহ রাব্বুল আলামিন তকদির দিয়েছেন কবরের মধ্যে আবার জীবন্ত করে, ইয়াস আলানিহি, দুজন ফেরেশতা আসবেন যে ইউকালুল আহাদিমুল মুনকার ওয়াল সানিয়া নকির, এই যে সমস্ত বিষয়গুলি, আর কিয়ামতের দিন অনুষ্ঠিত হবে, এই যাবতীয় যে বিষয়গুলি, এই সব বিষয়গুলি আমরা জানতে পারলাম এই কোরআনের মাধ্যমে, ওহির মাধ্যমে, ওহি মাতলু গায়রে মাতলু, এগুলির মাধ্যমে। তার যেগুলো আমরা জানতে পারলাম সেগুলির মধ্যে সবচাইতে বড় বিষয় হলো আল্লাহ রাব্বুল আলামিনের জাত এবং আল্লাহ রাব্বুল আলামিনের সিফাত। তো সেই জন্য দ্বিতীয় পর্যায়ে এই ওহীর থেকে অবগত হয়ে সব জিনিসই মানব জাতির জন্য ইমাম বুখারী আলোচনা করবেন, কিন্তু এই দ্বিতীয় পর্যায়ে ওহীর আলোচনার পরেই আল্লাহ তাআলার অফুরন্ত রহমত তিনি আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাগণ ঈমান যে সমস্ত বিষয়গুলির উপরে নিতে হবে, কিতাবুল ঈমান, এই কিতাবুল ঈমানের অধ্যায় তিনি রচনা করেছেন। আমরা ইনশাআল্লাহ তাআলা ক্রমান্বয়ে আপনাদের সকলের উদ্দেশ্যে ঈমানে মুকাম্মাল, যেটা পরিপূর্ণ ঈমান, এ বদ কর্ম ছেড়ে দিতে হবে, নেক আমলগুলি বাস্তবায়ন করতে হবে, অনুরূপভাবে তাসদিক বিল কলব করতে হবে, কলবের সাহায্যে সত্য বলে বিশ্বাস করতে হবে, মাঝে মাঝে ইকরার করতে হবে, ঘোষণাও দিতে হবে। অনুরূপভাবে এই যে বিষয়গুলি আছে ঈমানে মুকাম্মাল হওয়ার জন্য, এগুলির আলোচনা ইনশাল্লাহ পরিপূর্ণ ইমাম বুখারী রহমতুল্লাহ যেভাবে বলবেন আমরা সেইভাবে আপনাদের উদ্দেশ্যে উত্থাপন করবার জন্য প্রয়াসী হব। তো আপনাদের সকলের নেক দোয়া, আর বিশেষ করে একটু লাইক শেয়ার না দিলে তো এই জিনিসগুলি তো বিস্তৃত হবে না। এটা তো শুরু করছি, আপনাদের একটু সহায়তা চাচ্ছি। আপনার বন্ধু বান্ধব একজনের সঙ্গে কত মানুষ জড়িত, সকলে একটু লাইক শেয়ার দিয়ে দিলে আলহামদুলিল্লাহ জিনিসটা আরও ছড়িয়ে পড়বে, আরও আনন্দিত হয়ে আপনাদের নিকটে একটু দাওয়াত ও তবলিগটা যাতে বিস্তৃত হয়, সেই জন্য একটু কুরবানি আপনাদের কাছে দাবি করলাম। আপনাদের কাছে তো জাগতিক কোনো বস্তুগত কোনো কিছুর প্রত্যাশা আলহামদুলিল্লাহ আল্লাহর সাক্ষী আমাদের নাই। তো আপনারা আমাদেরকে একটু ব্যাকিং প্রদান করুন। আজকের এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।